রাজধানীর বসুন্ধরা আবাসিকে চলছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা 2025। সেখানে আছেন সহকর্মী আল মোহাইমিনুল খান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোহাইমিনুল, এই আয়োজনে কতজন শিক্ষার্থী অংশ নিচ্ছেন আর আয়োজন ঘিরে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ মনিরা আপনাকে। দেখতে পাচ্ছেন কিন্তু পেছনে সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা এরই মধ্যে আসতে শুরু করেছেন এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। বলে রাখতে চাই, এটি কিন্তু আসলে যারা আয়োজক আছেন তারা বলছেন দেশের অন্যতম বৃহত্তম আয়োজন, এবং এখানে কিন্তু 3টি ক্যাটাগরিতে আসলে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন এবং 3টি ক্যাটাগরিতে বয়স ভেদে ক্লাস ভেদে কিন্তু রাখা হয়েছে। এবং জানিয়ে রাখতে চাই যে এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তার পুরস্কার মূল্যটা কিন্তু বেশ লোভনীয়। প্রায় 30 লক্ষ টাকা পুরস্কার রাখা হয়েছে এই আয়োজনের জন্য। এবং একটি বড় বিষয় হচ্ছে যে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যে আয়োজনটি করেছে তা কিন্তু আসলে খুব অভাবনীয়, এই কারণে যে এখানে কিন্তু এবারের যে প্রতিপাদ্য বিষয় তা রাখা হয়েছে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থান, এবং সেই প্রতিপাদ্য বিষয় নিয়েই কিন্তু আজকের এই আয়োজন। এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করে পুরস্কৃত করা হবে শিক্ষার্থীদের। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু অভিভাবকের সাথে সারিবদ্ধভাবে আসছেন এবং বিভিন্ন স্তরে কিন্তু এখানে থাকবে। স্যার, একটু আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, আমরা লাইভে আছি, যে আজকের এই আয়োজনটা আসলে কীভাবে করছেন আপনারা, কোন কোন ক্যাটাগরিতে রয়েছে? এখানে মূলত 2 ক্যাটাগরিতে করা হয়েছে। 3য় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণীটা প্রথম ক্যাটাগরি, অ্যান্ড 7ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত দ্বিতীয় ক্যাটাগরি। তো এটা বেসিক্যালি আমরা 2 জায়গাতে ভাগ করে নিয়েছি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্রথম ক্যাটাগরি, আর কিংস এরিনাতে দ্বিতীয় ক্যাটাগরিতে করা হচ্ছে। আমরা এই পর্যন্ত প্রায় 9000-এর মতো তালিকাভুক্ত হয়েছে। আমরা আশা করছি 6 থেকে 7000 প্রতিযোগী অংশগ্রহণ করবে। অফকোর্স, এটা অনেক অ্যাকচুয়ালি 143টা পুরস্কার দেওয়া হবে প্রায়, এবং এটা বড় অ্যামাউন্ট আছে। এগুলো আমার বিজ্ঞাপনে দেওয়া আছে, এটা আমি না বলি। থ্যাংক ইউ। যেমনটি শুনতে পাচ্ছিলেন যে এখানে কিন্তু বেশ লোভনীয় একটি পুরস্কারের অ্যামাউন্ট রাখা হয়েছে, এবং ঠিক সে কারণে কিন্তু 143টি পুরস্কার রাখা হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে, এবং পুরস্কারের মূল্যগুলো বিভিন্ন থাকবে। এবং এখানে 9000 শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে এরই মধ্যে, এবং ধারণা করা হচ্ছে প্রায় 6 থেকে 7000 শিক্ষার্থী কিন্তু এই প্রতিযোগিতা আজকে অংশগ্রহণ করতে এরই মধ্যে চলে আসবেন। এবং ঠিক 10টা বাজে এই প্রতিযোগিতা শুরু হবে এবং শেষ হবে কিন্তু 12টায়, যেখানে কিন্তু আসলে একটি চিত্রাঙ্কনের মধ্য দিয়ে থাকবে হচ্ছে যে জুলাই আন্দোলন এবং সেই সাথে 71-এর চেতনা রাখা হবে। বাবু, তোমার সাথে কথা বলতে চাচ্ছি, আজকে তুমি এখানে কেন এসেছো আমাদেরকে একটু জানাবে? আজকে আমি এখানে আর্ট করতে এসেছি। আমার খুব ভালো লাগছে। আমি বসুন্ধরার এখানে আর্ট করে আছি, পরিবেশটা খুব সুন্দর লাগছে। কি আঁকবে আজকে? আজকে আমি হচ্ছে আবু সাইদ এবং মুগ্ধ এদেরই ছবি আঁকবো। পিছিয়ে শহীদ স্মৃতিসৌধ থাকবে, আমি এটা আঁকার চেষ্টা করছি। যেমন শুনতে পাচ্ছিলেন, শিশুরা কিন্তু আসলে 71 এবং জুলাই চেতনা নিয়ে আজকে ছবি আঁকবেন বলছেন। এবং আমরা জানতে চাই, মামুনি, তুমি একটু বলবে আজকে তুমি কি আঁকবে? আমি আবু সাইদ আকবর স্মৃতিসৌধ আঁকবো। কেমন লাগছে তোমার আজকে এখানে? ভালো লাগছে, খুব এক্সাইটেড। জি। যেমনটি শুনতে পাচ্ছিলেন যে এই যে শিশুরা রয়েছেন তারা কিন্তু আজকে কেউ আবু সাইদকে আঁকবেন, কেউ কিন্তু জুলাই যারা বিডার রয়েছেন মুগ্ধ তাদেরকে আঁকবেন, এবং কি 71কে তুলে ধরা হবে এই চিত্রাঙ্কনের মধ্য দিয়ে। এবং সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঘিরে এরই মধ্যে কিন্তু উচ্ছ্বাসিত এই শিশু কিশোররা। তো বসুন্ধরা পাবলিক স্কুল কলেজ থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মনিরা, অসংখ্য ধন্যবাদ মোহাইমিনুল আপনাকে।